হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। 2026-এর ক্লাস 3-র রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ক্লাস 3-র ম্যাথ রায় ও মার্টিনের 4 নম্বর স্কুল নিয়ে আজকের আলোচনা করব। খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র স্কুল। তো 1 নম্বর দাগে রয়েছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়ের দাগে এককের ঘরের স্থানীয় মান 1। ক্ষয়ের দাগের দেখো কার্ড আঁকা রয়েছে। 100-র কার্ড একটা, 10-এর কার্ড 1 2 3 4, 1-এর কার্ড দুটো। হিসেব মতো 100, 10-এর কার্ড 4টে, মানে 4 আর 2 মানে 142। তাহলে দেখো এখানে রয়েছে 142, এটাই হবে। গয়ে আমার গণিত বইতে একটি সবুজ পুঁতি বা বলের মান, হ্যাঁ 100-তে বা শতকের ঘরে যখন কাঠির অঙ্ক করেছিলাম শতকের ঘরে সবুজ পুঁতি এঁকেছিলাম, আর কার্ডের 100-র কার্ডটা আমরা সবুজ কালার করেছিলাম, তাই না? তাহলে 100। ঘয়ে 24 গুণিতক 4, তাহলে 24 গুণিতক 4 গুণ করব। 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1-এ 9, 96। তাহলে দেখো হর্ষের দাগে 96। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করি যে কোনো 3টি, তো আমি সবগুলোই করব। 2-এর ক 98 থেকে 10 কম, তাহলে 98 থেকে 10 কমিয়ে দাও 8, 9 থেকে 1 গেলে 8 কত হচ্ছে? 88। শতকের ঘরের স্থানীয় মান অনেক করে নিয়েছি, তাই না? শতকের ঘরে যদি স্থানীয় মান বলতো তাহলে আমরা 300 লিখতাম। প্রকৃত মান বলেছে, প্রকৃত মান মানে যেই সংখ্যাটা সেই সংখ্যাটাই হবে। তাহলে এখানে কত হবে? 3। 4 বার 5 ঘর লাফানো মানে কত ঘরে লাফাবে? 4 বার 5 ঘর, 1 2 3 4, 5 ঘর করে, তাহলে 4 5-এ 20 ঘর। আগের ও পরের সংখ্যা লেখো। 390, 390-এর পরের সংখ্যাটা 391 আমরা সহজেই পেরে যাই, কিন্তু আগের সংখ্যাটা লিখতে গেলে একটু হোঁচট খাই, তাই না? তাহলে আগের সংখ্যাটা কত হবে বলো তো? 389। হ্যাঁ, 89-এর পরে 90 হয়, তাই না? 3-এর দাগে ফাঁকা ঘরে সমান চিহ্ন, বড় চিহ্ন, ছোট চিহ্ন বসাও যে কোনো দুটি। ঠিক আছে, এখানে চিহ্নগুলো রয়েছে, এবার সংখ্যা দেখে আমাদের বসাতে হবে। আমরা তো বড় চিহ্ন ছোট চিহ্ন শিখে গেছি, যেই দিকটা বড় হবে হাঁটা সেই দিকে হবে। তাহলে চলো 378, 387। এমনিতেই দেখো 3, এখানে 7, এখানে 8, মানে এই সংখ্যাটাই বড়, তাহলে কোন দিকে হা হবে? এই দিকে হা হবে। 235, 235। তাহলে দেখো দুদিকের সংখ্যা একই, একই হলে কি হবে? সমান। 807 আর 800, হিসেব মতো বড় কোনটা? 807, হাঁটা এইদিকে হয়ে যাবে। এবারে দেখো 4-এর দাগে যোগ ও বিয়োগ করো। তো একটা যোগ রয়েছে ও একটা বিয়োগ রয়েছে, তো এইটা আমরা করব। সাজানো না থাকলে আমাদেরকে একক দশক সাজিয়ে যোগ করতে হয়। সাজানো রয়েছে, তাহলে আমরা যোগটা করব। 9 10 11 12 13 14 15 16 17 18, 18-র 8 হাতে 1, 4 2 6 আর 1-এ 7, 3, 378। তো বিয়োগ করব, বিয়োগের ওপরের সংখ্যা বড় হতে হবে। দেখো এককের ঘর থেকে করব, 3 ছোট, দশকের ঘর থেকে ধার নিয়ে নেব, 1 ধার নিয়ে নিলে এখানে থাকবে 1, আমি 3 তুলে দেব। কত হলো? 13। 13 থেকে এইবার 7 বাদ দেব। 7 8 9 10 11 12 13, কত হচ্ছে? 6। 1 থেকে 7 বাদ যাবে না। আবার শতকের ঘর থেকে 1 ধার নিয়ে নিলে এখানে থাকবে 5, এখানে 1 ধার নিয়ে নিলাম। কত হলো? 11। 11 থেকে 7 বাদ দেব। 7 8 9 10 11, কত হচ্ছে? 4। 5 থেকে 2 গেলে 3, 346। এবারে দেখো 5-এর দাগে রয়েছে বাম দিক ও ডান দিক। বাম দিকের সংখ্যাগুলো পড়ে ডান দিকের সাথে মেলাতে হবে। বাম দিকে রয়েছে দেখো 899, বাম দিকে সংখ্যা রয়েছে, ডান দিকে স্থানীয় মানে কথায় লেখা রয়েছে। তাহলে দেখো এখানে হবে 809 10 9। তাহলে দেখো 809 10 9, তাহলে 809 10 9 যেখানে রয়েছে সেখানে মেলাবো। দেখো এখানে রয়েছে 809 10 9, তাহলে আমি এখান থেকে এইখানে দাগ দিয়ে দেব। এরপরে রয়েছে 708 10 8, তাহলে 708 10 8 দেখো উপরে রয়েছে, তো এইখানেই দিয়ে দেব। তাহলে হবে 707, মানে এটা এইখানেই হবে। তো আমি মিলিয়ে দিলাম। 6-এর দাগের দেখো নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তো স্থানীয় মানে আমরা বিস্তার শিখে গেছি, তো
স্থানীয় মানে বিস্তার করে আমরা যোগ করব। 6 দাগের ক, 114 যোগ 123। প্রথমে স্থানীয় মানে বিস্তার করব, করলে হবে দেখো 110 যোগ 4 যোগ 100 যোগ 20 যোগ 3। তো স্থানীয় মানের বিস্তারে আমার ক্লাস রয়েছে, পারলে দেখে নিতে পারো, সুন্দর করে বোঝানো রয়েছে। এবারে আমরা সাজাবো। শতক স্থানীয় অঙ্কগুলো আগে সাজিয়ে নেব, এরপরে দশক স্থানীয় 10 যোগ 20 সাজিয়ে নিলাম। এবারে একক স্থানীয় অঙ্কগুলো সাজিয়ে নিলাম। 100 কত হবে বলো তো? 200 যোগ 20 10 30 যোগ 4 3 7 যোগ করলে হবে দেখো 237, যোগ করলে হবে 237। ক্ষয়ের দাগে রয়েছে গুণ করো, 61 গুণ 5। তো চলো 61 নিচে 5 দেব, 5 একে 5, 6 5 30। অতএব গুণ ফল লিখে নেব, গুণ ফল সমান 305। গয়ের দাগে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লেখো। দেখো উত্তর কিন্তু 3 রয়েছে, 3 ভাগ 1 রয়েছে, 1 3 3, 6 ভাগ 2 রয়েছে, দেখো 2 3 6 করা রয়েছে। তো ডান দিকের দুটো করতে হবে। ফাঁকা ঘর রয়েছে, ভাগ 4 রয়েছে, এখানে কত হবে? তাহলে ভাগ থাকলে দেখো 4 3 12, এখানে হবে 12। তাহলে দেখো 4 3 12 ভাগ করলে 3 হবে। এখানে রয়েছে দেখো 15 রয়েছে, ভাগ ফাঁকা ঘর রয়েছে, তো এখানে কত হবে? 3 5 15, এখানে 5 হবে। 7 দাগে দেখো কথায় লেখো এবং সংখ্যায় লেখো। 110 রয়েছে, কথায় লিখলে হবে দেখো 110। কথায় লেখা রয়েছে দেখো 332, 332 সংখ্যায় লিখতে হবে। 8 দাগে সমস্যা সমাধান করো। কয়ে সবুজরা 4 বন্ধু জল ছেচে 24টি মাছ ধরলো। সমান ভাগে ভাগ করে প্রত্যেকে কটি করে মাছ নিল। তাহলে ভাগ করব। 8 দাগে ক 24, 4 6 24, কটি করে? 6টি করে। তাহলে ভাষা কি লিখে নেব? প্রত্যেকে 6টি করে। তাহলে অতএব দিয়ে কি লিখে নেব? প্রত্যেকে 6টি করে মাছ নিল। এবারে খ, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো। 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী রইল? ভাষা পড়ে আমরা বুঝতে পেরেছি 522 জন যাত্রী ছিল, ব্যান্ডেলে 158 জন নেমে গেল। নেমে গেল মানে কি? কমে গেল, আর কমলেই বিয়োগ হয়ে যাবে আমরা জানি। তাহলে চলো আমরা বিয়োগ করি। একক দশক শতক, 522 জন 158 জন নেমে গেছে। বিয়োগ করব। আমরা জানি উপরের বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা বিয়োগ হয়, যেহেতু উপরে ছোট পাশের ঘর থেকে 1 ধার নিয়ে নেব। এখানে 1 থাকবে, 2 উপরে তুলে দেব। 12 8 9 10 11 12 4, 1 ছোট 5 থেকে 1 ধার নেব, এখানে 4 11 5 6 7 8 9 10 11, কত হচ্ছে? 6, 4 থেকে 1 গেলে 3, 364 জন। অতএব দিয়ে লিখে নেব এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। ভাষা দিয়ে লিখে নেব। আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।